দিস ইজ কল রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ অর মোর। এই বছর মৌসুমি বায়ু বাংলাদেশে তুলনামূলক আগে হিট করেছে। মে মাসের 25-26 তারিখে বাংলাদেশের উপকূলে মৌসুমি বায়ু প্রথম দেখা যায়। বৃষ্টি হচ্ছে, একেবারে প্রচুর বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু এই বছর স্বাভাবিক সময়ের চাইতে আগে বাংলাদেশে আঘাত করেছে। এর কারণে বাংলাদেশে তুলনামূলক বর্ষাকালটা একটু আগেই শুরু হয়েছে। আসলে মৌসুমি বায়ুটা কি? মৌসুমি বায়ু হচ্ছে সমুদ্র থেকে উঠে আসা এক ধরনের বায়ু, যেটা ভারতের মধ্য অঞ্চলকে কেন্দ্র করে আসতে থাকে। অর্থাৎ ভারতের মধ্যাঞ্চলে এই সময়ে প্রচুর উষ্ণতা দেখা দেয়, আর সমুদ্রাঞ্চলে স্বাভাবিকের চাইতে একটু বেশি ঠান্ডা থাকে, যার কারণে এক ধরনের বায়ুচাপের তৈরি হয়। এই বায়ুচাপের কারণে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মেঘ সহ একটা বায়ু দিকে আসতে থাকে, অর্থাৎ ভারত বাংলাদেশের দিকে আসতে থাকে, যেটাই মূলত মৌসুমি বায়ু নামে পরিচিত। এর সাথে ভেসে আসে প্রচুর পরিমাণে মেঘ, আর যেই মেঘের কারণে বাংলাদেশে এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। অর্থাৎ বাংলাদেশের টোটাল বৃষ্টিপাতের 70 থেকে 80% বৃষ্টিপাত হয় এই মৌসুমি বায়ুর প্রভাবে। মৌসুমি বায়ু আমাদের জলবায়ুর জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। বৃষ্টি সবসময় সুখকর হয় না। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা বৃষ্টিটাকে সবসময় দুর্বিষহের কারণ হিসেবে দেখিয়েছে। এছাড়া ভাটির দেশ হওয়াতে বন্যার চাপটা সাধারণত বাংলাদেশের উপর দিয়েই যায়। তাই যে কোনো কারণেই শঙ্কার বিষয় এই যে প্রচুর বৃষ্টিপাতের কারণে নদী নালা খালবিল ইতোমধ্যে ভরে গিয়েছে। এখন সামান্য একটু উজানের ঢল বাংলাদেশে বড় বন্যার সৃষ্টি করতে পারে। তাই প্রত্যেককে সতর্কতার সাথে পরবর্তী দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে, সেই সাথে বন্যা পূর্ববর্তী কার্যক্রম চালু রাখতে হবে। এছাড়াও প্রভাব থাকতে পারে এল নিনো লা নিনা। এল নিনো লা নিনা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে রিভার্সিং প্রসেসটা প্রতিফলিত হয়। বিজ্ঞানীরা এর কারণ হিসাবে উল্লেখ করেছেন পৃথিবীর বায়ু প্রবাহের বিঘ্ন। পৃথিবীতে বায়ু প্রবাহ সমান্তরালভাবে সংগঠিত হয় না। বৈশ্বিক অবকাঠামো, মহাকাশের অবকাঠামো, এ সকল কোনো কারণে যদি বায়ু প্রবাহ বিঘ্নিত হয় তাহলে কোথাও বায়ু শূন্যতার দেখা দেয়। যে বায়ু শূন্যতার দরুন বায়ু প্রবাহ ভিন্নতর হয়, আর বায়ু প্রবাহের সাথেই বৃষ্টিপাত ঘটার বিষয়টা জড়িত। তবে সাধারণত অস্ট্রেলিয়া থেকে যখন বায়ু পশ্চিম দিকে প্রবাহিত হয় তখন ভারত, বাংলাদেশ, মিয়ানমার 3 দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, প্রাকৃতিক দুর্যোগের রূপ নেয়। এর উল্টোটা যখন এল নিনা ঘটে তখন ভারত, বাংলাদেশ, মিয়ানমার 3 দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে যখন পূর্ব দিকে বাতাস প্রবাহিত হয় তখন এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়, বন্যা দেখা দেয়। এর প্রভাব যদি এখন বাংলাদেশে পড়ে, আর এটা যদি সত্যি সত্যি এই বছর ঘটে, প্রক্রিয়াটি সংগঠিত হওয়ার সময়কাল পিরিয়ডিক সার্কেল সাধারণত 2 থেকে 7 বছর। তবে রিসেন্ট ইয়ারগুলোতে ফ্রিকোয়েন্সি খুব বেশি, যে কারণে এই বছর এটা ঘটার সম্ভাবনা খুব বেশি।